হাই গাইস, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। সরি, মিনি ব্লগ বলে দিয়েছিলাম ভুল করে। তো যাই হোক, চলো। এখানে দেখো আমার কাকির হচ্ছে গোপাল, কত সুন্দর করে দেখো সাজিয়ে পুজো দিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রোজ রোজ তো তেমনভাবে শেয়ার করা হয় না, যেহেতু এখানে থাকি না, জন্য শেয়ার তো করা হয় না। আর আমি যেহেতু বাইরে হচ্ছে বাগানে বসে হচ্ছে ভয়েসটা দিচ্ছি, তো ওই কারণে একটু হাওয়ার আওয়াজও আসতে পারে। তো এখানে দেখো ভাই আমাকে দুটো চকলেট দিয়েছিল, মানে চকলেট বিস্কুট যেগুলো হয় না ওইগুলো। তো চলো এটা খেয়ে নিই। দেন তারপর একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম সকালবেলাতে। এটা গ্রাম সাইড, তো এখানে সবাই মুড়ি টুড়ি এগুলোই খায় সকালবেলায়। তারপরে হচ্ছে পান্তা ভাত খায়, তোমরা বুঝতেই পারছো। তো আমি এখানে স্নান করে নিয়েছি, আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এখনও 9টাই বাজেনি, কারণ আমি হচ্ছে হাই গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, অ্যান্ড আমিও ভালো রয়েছি। তো আবার একটা ব্লগে তোমাদেরকে আর কি দেখাই। তো চলো, যেখানে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো এই যে রেডি ফেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এই জামাটারও নতুন জামা, তোমাদের সাথে এই জামাটা শেয়ারও করিনি। যখন কিনেছিলাম তখন হচ্ছে শেয়ার করিনি, কারণ পরে হচ্ছে দেখাবো বলে। তো এখন হচ্ছে কিনেছি এই জামাটা, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিতে পারো। তো এই দেখো, আমি কোনো মেকআপ করিনি, ওই জন্য বোধহয় আমাকে কালো কালোই লাগছে, অনেকটাই কালো কালোই লাগছে আমাকে। এখানে এসেছি কালকে, তারপরে হচ্ছে রোদ্দুরের মধ্যে, তো ওই কারণে হচ্ছে অনেকটাই কালো কালো লাগছে আমাকে। জানি না কেমন লাগছে না লাগছে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে ধান কাটা হচ্ছে, তো ওই জন্য হয়তো আওয়াজ আসবে, জানি না তোমরা কিছু শুনতে পাবে কিনা ঠিক করে। মেশিনটা হচ্ছে এইদিকে আসবে, ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো রোদ্দুরের জন্য বোধহয় বোঝা যাচ্ছে না। তো আমি একটা জায়গায় যাচ্ছি, একটা অনুষ্ঠান আছে, তো চলো যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব যা যা করব। তো এখন পুরো রেডি হয়ে গেছি, কী মুড়ি টুড়ি তো খেয়ে নিয়েছি। তো বাকিটা তোমাদেরকে ওইখানে গিয়ে দেখাবো। আর অনেক রিলস বানাবো, তোমরা যদি আমার রিলস দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। ওখান থেকে হচ্ছে কি দেখে নেবে। ওখানে ইনস্টাগ্রামে অনেক নতুন হচ্ছে রিলস পোস্ট করা হয়েছে, আর হবেও। যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, আমি হচ্ছে বাকিটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অতটাও বেশি গরম নেই, মানে আমাদের ওখানে যতটা গরম এখানে কিন্তু অতটাও গরম নেই। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কারণ সব ধান ফান কাটা হচ্ছে, খুবই সুন্দর একটা মানে যে পরিবেশ, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আর পিছনে ওইটা হচ্ছে আমাদের ঘর, মানে আমাদের এটা গ্রামের বাড়ি। তো আমাদের ওই যে ঘর, এই দেখো। বছরে হচ্ছে একবার আসি, প্রত্যেক বছরে একবার করে আসি। তো আগে ব্লগ করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি পুরো স্নান করে টরে নিয়েছি। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। তো তারপরে রেডি হওয়ার পরে আমি আমার ভাইকে বললাম যে 2-1টা রিলস আমাকে বানিয়ে দেয়, যেহেতু নতুন জামা পরেছি। এই জামাটা তোমার সাথে শেয়ার করা হয়নি, আমি আগেই বলেছিলাম যে এখানে এসে পরবো, সেই দিনকে শেয়ার করবো বলে আমি হচ্ছে আগে কিছুই শেয়ার করিনি। তো যাই হোক, চলো এখন আমি কয়েকটা রিলস বানিয়ে নিই। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে পাখার আবার কোনো দরকারই হয় না। তারপরে দেখো এখানে টোটোটা চলে এসেছিলো। টোটোবেলা ছেলেটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল বলে একটু রাগারাগি করছিল। যাই হোক, কোনো ব্যাপার নয়। জামাইবাবু রয়েছে, তো তার ছেলের হচ্ছে অন্নপ্রাশন, তো ওখানেই আমরা যাব। আর এখানে রাস্তাটা তো মোরামের রাস্তা, তো একটু আস্তে আস্তেই যাচ্ছে, আমাদের কলকাতার মতো তো রাস্তা নয়, তো ওই কারণেই। তো এই দেখো আমি সানগ্লাসটা পরে নিয়েছি, এটা হলো আরেকটা সানগ্লাস। আর হেডফোন লাগিয়ে নিয়েছি। পুরো দেখো কত সুন্দর মাঠ। আমি যখন আগে টোটোতে উঠতাম, মানে আমাদের ওখানে, তখন তো শুধু বাড়ি ঘর। আর এখানে কি সুন্দর লাগছে, এটা দেখো বাঁধের ওপর, মানে ওপরের যে রাস্তাটা, এখান থেকে বাস যায়। তো আমি যখন এসেছিলাম তখন তো রাত্রির হয়ে গেছিলো বলে তোমাদের সাথে এই ধান ক্ষেতগুলো শেয়ার করতে পারিনি। এইবারও যেতে যেতে বোধহয় রাত্রি হয়ে যাবে, কারণ দিনের বেলা যাওয়া সম্ভব না, খুবই গরম। থাকুক, সাজা, কি হলো? যে যা করছে আমাকে পাঠিয়ে দিবে, ব্যাস ব্যাস। আর না না বাবা, আর না আস্তে ঘরটাকে ধরে, হ্যাঁ হাতটা উঁচু কর, উঁচু কর। আর একটা জিনিস আছে, এই জগ বাবাকে জল দিচ্ছি, খাই দিতে বাবা। তারপর সে মামা আসবে তো, ভাত থেকে খেতে যাবো তো ভাই, তাহলে কোন মামা আছে আলু 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 এখানে নাম
আমাকে একটু ভিডিও খেয়ে পারি দিন বেশি বেশি। আসো ছোট মামা কই গেলে? না শেষ শেষ শেষ। তুমি আগে আসো তো। তুমি আগে আসো তো। তো যাই হোক, তারপরে তোমাদেরকে দেখালাম ওই অন্নপ্রাশনের অনুষ্ঠান যেগুলো হচ্ছিল সেইগুলোই। আর এখানে মোটামুটি ভালোই বেশ গরম, অতটা না থাকলেও মোটামুটি গরম আছে। যাই হোক, এখানে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়ার হবে, যেহেতু দেখলেই গোপাল এনে পুজো করা হয়েছিল। তো এখানে প্রথমে জল দিয়ে দিল, হাতটা ধুয়ে নিলাম, তারপরে দেখো নুন, তারপরে শাক ভাজা দিয়ে দিয়েছে এখানে। আর এবার হচ্ছে দেবে ভাত। আর এখানে অনেক লোকজন এসেছিলো, সব মানে প্রচুর লোককে নিমন্ত্রণ করা হয়েছিল অন্নপ্রাশনে। তো দেখো এখানে দিয়ে দিয়েছে ভাত, এত পরিমাণে ভাত দিয়েছে, এত ভাত তো আমার পক্ষে খাওয়া সম্ভব না। আর এখানে না আমি ঠিক বুঝতে পারিনি, কিছু একটা ঘ্যাট মতো দিয়েছিল, এগুলো অবশ্যই আমি খাই না, কিন্তু এখানে নিরামিষ তো খেতে বেশ ভালোই লাগছিলো। প্রথম আছে আর কি খাচ্ছিলাম, কারণ এরকম তরকারি খুব একটা বেশি খাওয়া হয় না, এই তরকারিটা খাওয়া হয় না। তারপরে যাই হোক দেখো এখানে দিয়ে দিয়েছে ডাল, আর ওইটা হলো সব কিছু মিশিয়ে একটা চচ্চড়ি, আমি ঠিক জানি না, বেগুন ফেগুন হবে হয়তো। আর এরপরে দেবে হচ্ছে ওই কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট মতো বানিয়েছিল, ওইটাই হচ্ছে দেবে। তো আমি ক্যামেরাটা করবো বলে আর কি বসেছিলাম, খেতে পাচ্ছিলাম না এক হাতে ক্যামেরা নিয়ে, আর আশেপাশে লোকজনেরাও দেখছিল। আর দেখো এখানে দিয়ে দিয়েছে কুমড়োর ঘ্যাট, আর দিয়ে দিয়েছে শুক্তো। শুক্তো তো ওটা কত বড় আলু নাকি দিয়েছে কি জানি, আমি তো ওটা টেস্টই করে দেখিনি। আর এখানে দিয়েছিল ছোলা সোয়াবিনের একটা তরকারি আর চাটনি পাঁপড়, দেখো চাটনি পাঁপড় মিষ্টি। এই যে দই ফার্স্ট দিয়ে দিল হলো পায়েস, এরপরে দেখো মিষ্টি দিয়েছে, চাটনি দিয়ে দিয়েছে, এবার পাঁপড় আর হচ্ছে দই দেবে। আর লাস্টে ছিল একটা হলো জোয়ান। তো তারপরে খাওয়া দাওয়ার চলো, তো খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিই। তারপরে রোদ্দুরের মধ্যেই হচ্ছে বাড়ি চলেছি, দেখো এই জোয়ানের প্যাকেটটাই দিয়েছিল আমাদেরকে। তো যাই হোক দেখো, তারপরে এতটাই পরিমাণে রোদ্দুর কী বলবো, চলো বাড়ি যাই, তারপরে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। টোটো থেকে একটুখানি নেমে গিয়েছি, আবার হচ্ছে টোটোতে উঠবো। আর সানগ্লাসটা তো পরেই নিয়েছি, আর মাথায় দেখতে পাচ্ছ মানে কপালে, সরি মাথায় নয় কপালে একটু তিলক দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ওখানে তো পুজো হচ্ছিলো গোপালের, তো ওখানে যে পুরোহিত মশাইটা ছিল উনি আমাকে দিয়ে দিয়েছে। তো দেখো তোমাদেরকে আমি এখানে কিছু বলছিলাম, কিন্তু ওটা আমি মিউট করে দিয়েছি, বলছিলাম যে এত পরিমাণে রোদ্দুর যে কী বলবো আর। তো যাই হোক চলো, তারপরে তোমাদেরকে বাড়ির কাছাকাছি গিয়ে দেখাচ্ছি। মুখটা পুরো লাল হয়ে গেছে গরমে আমার, এতটা পরিমাণে রোদ্দুর এখানে যে কি বলবো। এখন বাড়ি গিয়ে মুখটাকে ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে বসবো, বিকেলে আবার যাবো হচ্ছে মেলায়। এই দেখো সানগ্লাসটা আমি খুলে দিয়েছিলাম, এখানে আবার রোদ্দুর রয়েছে, পরেই নি। চলো, তো তোমরা আমার রিলসগুলো না ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, ওখানে অনেক সুন্দর সুন্দর রিলস পোস্ট করা হয়েছে আর হবে। তো ওইগুলো এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম, তো বাড়ি গিয়ে আমি অনেক রিলস পোস্ট করব, এবং করেওছি দু একটা, তো তোমরা ওখানে গিয়ে দেখে নেবে। তো চলো এখন যাই, গিয়ে তারপরে পাখিটা দেখাচ্ছি। যা রোদ্দুর কি বলবো, এই যে রোদ্দুরে পুরো গরম লাগছে। বাড়ি এসে বিকেলবেলা রিলস ফিলস কিছুই বানানো হয়নি, একটু রেস্ট করছিলাম। দেন তারপরে দেখো এখানে পটল ভাজা, আলু দিয়ে রুই মাছের হচ্ছে একটা তরকারি বানাবে, এটা হলো রাতের মেনু। আর এখানে তো দেখো উনুনে রান্না করা হয়, এখানে গ্যাসের ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে হচ্ছে উনুনেই রান্না করা হয়। তো চলো ডিনারটা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে হচ্ছে আমরা মেলায় যাব। আজকে হচ্ছে ওখানে চড়ক হবে খুব সুন্দর করে, সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে, নয়তো এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো চলো নেক্সট পার্ট নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে, এখন টাটা, ডিনার করে নিই।